ঘরবাড়ির হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব, নাম হচ্ছে পটল চিংড়ি। চলুন দেখে নিই সেটা আমি কি করে তৈরি করে নিচ্ছি। প্রথমে পটলগুলোকে ছাল ছাড়িয়ে সেটাকে আমাদেরকে গোল গোল করে কেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। তারপর পাটাতে লঙ্কা, রসুন আর আদা দিয়ে বেটে নেব, সাথে ছালমগজ আর কিছুটা পোস্ত বেটে নেব। তারপর একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ, একটু দই আর কিছুটা জল দিয়ে একটা ব্যাটার রেডি করে রেখে দেব। চিংড়িটাকেও ধুয়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে পটলগুলোকে দিয়ে দেব, তারপর আলুগুলোকে দিয়ে দিব, তারপর হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে সেটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নেব। সেই তেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে ওগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। লাল লাল হয়ে গেলে সেগুলোকে তুলে নেব। সেই তেলেই গরম মশলা, তেজপাতা আর একটু জিরে দিয়ে, দেখুন তেজপাতাটা দিলাম, জিরাটা দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করা হয়ে গেলে সেই যে লঙ্কার আর রসুন আর আদা বাটা ছিল সেটাকে দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম বিভিন্ন মশলা দিয়ে সেই ব্যাটারটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করব, একটু কষিয়ে নিলাম। তারপর যে পোস্ত বাটাটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এই পোস্ত বাটাতে দিলে স্বাদটা ভালো আসে। এটাকে আমি এখন ভালো করে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে পটল আলু ভাজাটাকে দিয়ে দেব। ভালো করে মিক্স করে নিতে হবে, মশলাগুলো যাতে পটল আলুর গায়ে লাগে মিক্স করে নেব। তারপর পরিমাণ মতো একটু জল দেব। তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এটাকে এখন ফুটতে দেব। এই তো এখন আমাদের রেডি হয়ে গেল পটল চিংড়ি, খুব সহজে বাড়িতে তৈরি।